মর্নিং সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সকালটা শুরু করে দিলাম তোমাদেরকে সাথে করে। একটু পরেই রান্না চাপিয়ে দেবো। আজকে দেরি করব না, আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো, কারণ আজকে বৃহস্পতিবারে যেহেতু পুজোটা থাকে, একটুখানি সময় দিয়ে পুজোটা করতে হয়। সেই জন্য শীতকাল তো বেলায় স্নান করলে না ইদানিং খুব কষ্ট হচ্ছে, কারণ এখন এই ঝিনুকের 18 তারিখে যেহেতু প্রোগ্রাম, ওর আসতে সেই 3:30 বেজে যাচ্ছে, মানে বাড়ি ঢুকতে ঢুকতে 3:30 বেজে যাচ্ছে। তারপর ও এসে খায়, ওর জন্য আমরা ওয়েট করি, একা একা খায়। আর তো বাড়িতে কেউই নেই, আমরা দুজন ছাড়া। তো কিন্তু শীতকালে না এত বেলায় খেয়ে সৌভিক আমার দুজনেরই একটু সমস্যা হচ্ছে। তো সৌভিক হয়তো ওর সাথেই খাবে, কিন্তু আমাকে খেয়ে নিতে হবে। তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটা আজকে দেখো, এই যে ফুলকপি বাজার থেকে এত বড় ফুলকপি নিয়ে এসছে। এত বড় ফুলকপি এখন 20 টাকা। তো যাই, সেই জন্য বুঝতে পারলাম যে ফুলকপির দাম এখন কম আছে। তো যেটা হচ্ছে সব জায়গাতে অনেক ভিডিওতেই দেখা যাচ্ছে যে সব রান্নাতেই এখন ফুলকপি ব্যবহার হচ্ছে। তো আমার বাড়িতেও সেটার কোনো মানে ইয়ে নেই, আলাদা কিছু নয়। আমিও এখন ফুলকপি করছি, তার কারণ আছে। ফুলকপি আজকে হওয়ার একটা বিশেষ অবশ্য কারণ আছে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আজকেও একদম হালকা রান্নার মধ্যেই থাকবো। তো ফুলকপি আলু দিয়ে করে নেবো একটা মাছের ঝোল। আজকে বেশ 3-4 দিন বাদে মাছ এলো, কারণ ম্যাক্সিমামটা চিকেন থাকে মেনুতে, আর না হলে ডিম আর চিকেনটাই ম্যাক্সিমাম থাকে। তবে মাছটাও তো একটু খাওয়া দরকার, বলো না? আসলে সময়ের অভাবে না ডিম আর চিকেনটার উপরই ম্যাক্সিমাম থাকি আমরা, কারণ মাছটা কিনতে একটু সময় দিয়ে কিনতে হয়, যেটা আমার বেসিক্যালি মনে হয়। এর আগেও অনেকবারই মাছ কেনার সময় আমি এর আগেও ভিডিও করেছি। তো আমাদের এখানে খুব ভালো ভালো মাছের বাজার আছে, 3-4টে। তো সেই বাজার ঘুরে যদি মাছ কিনতে হয়, তাহলে একটু সময় দিয়ে কিনতে হয় আমাদের। তো সেই জায়গা থেকে একটু সময় দিয়ে আমরা মাছটা কিনি। তো এখন এই বড়ো বড়ো আলুগুলো আবার একটু সমস্যাজনক হয় মাঝে মাঝে ভেতর দিকে। আর একটা সিজন হচ্ছে এখন বেগুন পোড়া খাওয়ার সিজন। কারা কারা বেগুন পোড়া খেতে ভালোবাসে রুটি দিয়ে, দুর্দান্ত। এগুলো হচ্ছে শীতের খাওয়া, বলো? যারা খাওয়া দাওয়া পছন্দ করে তারা কিন্তু এই মেনুগুলো থেকে কখনোই বেরোতে পারে না, এটা আমার মনে হয়। এইসব মেনুগুলো তাদের বাড়িতে হবেই। ধরো বেগুন পোড়া, ফুলকপি দিয়ে বিভিন্ন রকম আইটেম, কড়াইশুঁটি দিয়ে বিভিন্ন রকম, কড়াইশুঁটির কচুরি যেমন শীতকালের একটা মানে ব্লকবাস্টার আইটেম, প্রত্যেকের বাড়িতেই হয় মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটুখানি এই সবজিটা কেটে নিই। অনেকটা বড় তো ফুলকপিটা না এতটা দেবো না, মানে একটু রেখে দেবো। আর আমার না, আমি বটি নিয়ে বসে আমি একদম কাটাকাটি করতে পারি না। এটা আমি যবে থেকে রান্নাবান্না শিখেছি, মানে আফটার ম্যারেজ শিলিগুড়িতে যখন প্রথম সৌভিকের সঙ্গে সংসার শুরু করেছি, তখন থেকেই আমার হাতেই ছুরি। আমার কাছে যত রকম এইসব জিনিসপত্র পাবে, ছুরি, কাঁচি, বিভিন্ন রকম। কিন্তু বটিতে কাটতে বললেই আমি গেছি। আমাকে ছুরি দিয়ে দাও, ছুরি দিয়ে বসে ঘ্যাচ ঘ্যাচ করে সব কেটে দেবো, মাছ মাংস সব, কোনো চাপ নেই। আর কপির ডাঁটার চচ্চড়ি, এটাও কিন্তু একটা ভীষণ, তার সাথে একটু ভেটকি মাছের মুড়ো, আহা! কারা কারা এই মেনুগুলো ভালো খাও আমাকে একটু কমেন্ট করো তো। আর কাদের বাড়িতে এগুলো শীতকালে হয়। খাওয়াটা কি হয়, বেসিক্যালি খাওয়াটা যদি কোনো বাড়িতে পুরুষ মানুষ বেশ খাইয়ে হয়, তাহলে তাদের ইচ্ছে মতো একটা খাবার মেনু সেট হয়। যেমন আমার বাপের বাড়িতে ছিলেন আমার বাবা, ভীষণ খাইয়ে মানুষ ছিলেন, খেতে খাওয়াতে দুটোই ভালোবাসতেন, যেটা জেনেটিক্যালি আমরাও পেয়েছি, মানে আমি আমার দিদিও পেয়েছি। মানে লোকজন আসবে, রান্না বান্না করব। এখন তো বিভিন্ন রকম সুবিধে হয়ে গেছে, হোম সার্ভিস অর্ডার দিলে দিয়ে যাচ্ছে বাড়িতে। তো আগে তো সেগুলো ছিল না, আগে তো মারাই করতো। তো সেই জায়গা থেকে আমরাও পেয়েছি, আমাদের লোকজন বাড়িতে এলে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, রান্না বান্না করো, হই হই, খাও দাও, মজা করো। তো সেই জায়গা থেকে এই কপির ডাঁটার চচ্চড়ি একটা হতো শীতকালে, মা করতো, মনে আছে। ভেটকি মাছের মুড়ো টুড়ো দিয়ে বেশ টেস্টি একটা আইটেম। তারপর মূলো, কপির এই ডাঁটাগুলো, তারপর এই যে কপির ধারের যে পাতাগুলো থাকে না, এগুলোও কিন্তু চচ্চড়িতে দিয়ে খুব ভালো খাওয়া হয়। অর্ধেক কাজ করতে করতে আবার এখন নিচে এলাম, নিচটা খুলবো। সৌভিক ফোন করে বললো কেউ বোধহয় নিচের ফ্লোরটা একটু দেখতে আসবে, কারণ আমাদের নিচের ফ্লোরটা তো এখন ভ্যাকেন্ট। ওর আগে যারা ছিল তারা তো বেরিয়ে গেছে, তো পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়েছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে নিচের পোর্শনটা খুলে রাখি, কারণ লোক আসলে তখন খুলতে হলে না খুব অসুবিধা হয়। এখন পুরোই অন্ধকার।
জানলা ফাল্লাগুলো খুলে রাখলে এই ঘরগুলোতে এলে না এত পুরনো কথা মনে পড়ে। এই দিকটা দিয়ে এখন খুব রোদ আসে, যত বেলা হবে তত রোদ। ওই দেখো বলতে বলতে এসে গেছে। ঠিক আছে চলো আগে দরজাটা খুলি। বেশি জানলা দরজা খুলবো না, অল্প করে খুলে রাখি, কারণ অনেক সময় অনেকে আসবো বলে আসতে পারে না। তো যেবার আমার হয় একা একা থাকি, সব বন্ধ করো রে ঝামেলা। তো এই হচ্ছে আমাদের, যারা দেখোনি তাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা। একটা সময় আমাদের বাড়ির কোনো গেট বন্ধ হতো না, সব গেট খোলা থাকতো। এটা পেছন দিকটা, এখানেও অনেকটা জায়গা, এখানে বাসন টাসন মাজার ব্যবস্থা রয়েছে। আর এই দিকটা তো দেখেইছো অনেকে, এখানে একটা বড় ড্রয়িং কাম ডাইনিং বা ডাইনিং এরিয়াই বলতে পারো। এখানে দুটো রয়েছে বাথরুম। কিচেনের আলোটা নষ্ট হয়ে গেছে, আর কিচেনের জানলাটার না আমি হাত পাই না, জানো তো, ওই ছিটকিনিটায় ওটা হাত পাই না বলে খুলতে পারি না। তো এটা হচ্ছে টোটাল কিচেন। আলোটাও গেছে। এইখানে সব সেলফ টেলফ করা রয়েছে আর কি। নতুন বিয়ের পর এসে এখানটায় বসে বসে সবজি কাটতাম। শাশুড়ি মা বটি দিয়েছিল কাটতে পারি না, কি অবস্থা। আর 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 এই দেখো এখানটায় কি সুন্দর রোদ আসে। ও মা, এই জানলাটা খুলিনি, দেখেছো? ওই যে তখন বেল বাজলো, আরে তখন বেল বেজেছে, পাউরুটি ওলা এসেছিল, যার থেকে পাউরুটি রাখি সে এসেছিল। এবারে এটা ছিল আমার শ্বশুর শাশুড়ির রুম, ওটা ছিল বাইরের লোক এলে, মানে এটা ড্রয়িং রুম আমাদের ছিল আগে বলতে পারো। এখান দিয়ে লোক ঢুকতো, এখানে সোফা টোফা পাতা থাকতো। সত্যি সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়। তখন এত লোক আসতো সারাদিন, এত বিরক্ত লাগতো না। আর এই রুমটা আমাদের রুম ছিল, মানে ঝিনুকের ছোটবেলা এই রুমে কেটেছে। এই যে এই শোকেসটা শ্বশুরমশাই বানিয়ে দিয়েছিল ঝিনুকের প্রথম বার্থডেতেও এত টেডি পেয়েছিল, সেই টেডিগুলো রাখার জন্য এই শোকেসটা এখানে পরে তৈরি করা হয়েছে। এই রুমটা আমাদের রুম ছিল। কত পুরনো কথা মনে পড়ে জানো তো। এখানেও রোদ আসে, এই দিকটা খুলছি না আর এখন, এখানেও কি সুন্দর রোদ আসে। তো এই হচ্ছে টোটালটা আমাদের গ্রাউন্ড এরিয়াটা। এতটা জায়গা মেনটেন করা খুব কষ্ট, সেই জন্য আমি আর এই দায়িত্বের মধ্যে নেই। এই পোর্শনটা আমরা ভাড়াই দিয়ে দিই, সব কিছু সেপারেট ব্যবস্থা আমাদের। এই দরজাটাকে বন্ধ করে দেবো, এই দরজাটা দিয়ে না বিড়াল ঢুকে আসে, ও অবারিত দ্বার। তার কারণ আমাদের সিস্টেমই ছিল খাওয়া দাওয়ার পর মাছের কাটা নর্দমায় ফেলা হতো না, বেড়ালদের জন্য রেখে দেওয়া হতো। চলো এখন লাইট নিভিয়ে দিই, এগুলো খোলা থাক, যে আসবে দেখা যাবে। চাবি তালা নিচেই থাক, লাগবে তো আবার, বলো, আবার নিয়ে নিতে দৌড়দৌড়ি করবে। থাক, চলো উপরে যাই, নিজের কাজে আবার মন দিয়ে। সৌভিক তো ফোন করে বলে দিল কে দেখতে আসবে, জানি না, যখন আসবে আসবে, বন্ধ থাক। আমি আমার কাজে ব্যাক করি। কাজ তো আর আমার জন্য বসে থাকবে না বলো। আর এই করতে গিয়ে না এই বাড়িতে আমি একটা কেয়ারটেকার হয়ে গেছি। এই ফ্ল্যাট ঘর তালা খোলো দেখাও, তালা খোলো দেখাও, এই চলছে। ঠিক আছে চলো একটু রান্নার কাজটা আবার গুছিয়ে নিই, তারপর আবার আড্ডা দেবো।
তো এই হলো আজকের দুরকম মাছ। এটা তো ভেটকি, এটা কাতলা। এই দুটো মাছই রান্না করব একই ঝোলে, একই সাথে করব, আলাদা আলাদা আর করবো না। কারণ এ কদিন সত্যিই ভীষণ দৌড়োদৌড়ি যাচ্ছে, যতদিন না ঝিনুকের প্রোগ্রাম শেষ হচ্ছে। এবার মানে একটুখানি চাপেই আছি সবাই। এই নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেবো, একদম আলু দিয়ে ভেটকি মাছের পাতলা করে ঝোল করে রেখে দেবো বড় করে। স্নান হয়ে গেল, স্নানটা সারা হয়ে গেলে অনেকটা সুবিধা হয়, তাড়াতাড়ি বাকি কাজগুলোও যেন হয়ে যায়। ভাত আজকে করা আছে, ভাত সকালবেলা উঠে বসিয়ে দিয়েছিলাম, ঝিনুকের সঙ্গেই একবারে ভাত করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যায়, এইটাই আর কি ব্যাপার। শীতকাল তো অত সকালে ভাত করলে না ঠান্ডা হয়ে যায়, কিন্তু আজকে একটু ঝিনুকেরই কাজ নিয়ে বসবো বলে তাড়াতাড়ি করে নিয়েছি। একটু ঠান্ডা ভাত খাবো না, একটু মাইক্রোওভেনে গরম করে নেবো। কী হয়েছে বলো না? সবই বলে টাটকা ভাত মাইক্রোওভেনে গরম করে খেতে ভাল লাগে না, টাটকা ভাতটা টাটকাই ভাল লাগে, ঠান্ডা হোক গরম ওর ওটাই আর কি ওপিনিয়ন। তো চলো পুজো সেরে নিই, পুজো সেরে নিয়ে লাঞ্চ নিয়ে দেখা করবো। তার আগে তো রান্না বাকি, দেখো আমি আগেই লাঞ্চ খাওয়ার চিন্তা করছি, আমার তো রান্নাই হয়নি এখনো। দাঁড়াও, রান্নাঘরে দেখা হবে। হলো পুজো শেষ হলো, এবারে রান্নাটা চাপিয়ে দিই, আর দেরি করবো না গো। এমনিতেই 4টা প্রায় বাজতে যায়, তাড়াতাড়ি না আর হতে পারে না। সেই খুচরো কিছু কাজ এমন এসে যায় হাতের কাছে। এই আলু আর ফুলকপিটা ভেজে রেখে গেছিলাম, এটা একটা সুবিধা হয়েছে। এবারে ফটাফট মাছ ভেজে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে কিন্তু এটা বন্ধ করতে পারবো না। একসাথে কাতলা মাছ আর ভেটকি মাছ ফাঁকিবাজি কারা করো আমার মতো জানিও তো। খারাপ হয় না, কিচ্ছু খারাপ হয় না। যখন কাজের তাড়া থাকে মানুষের, তখন মানুষের মাথা থেকে অনেক রকম আইডিয়া আসবে। তো মাছ বসিয়ে দিলাম। আজকে না সারা ঘরে একটু ধুনো দিয়েছি, আর দেখবে ধুনো জ্বাললে না বেশ একটা ফ্রেশ ফিল আসে ঘরের মধ্যে। ধোঁয়া ধোঁয়া হয়ে আছে আজকে ঘর ধরে। এই জানলাগুলো বন্ধ করে দিয়েছি, বড় ঠান্ডা হাওয়া আসে এদিক থেকে। ঠাকুরঘরটা দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে আজকে, একদম শর্টকাট। আর ওই মাছের ঝোল, আর কিচ্ছু করবো না। এখানে বাজারের ব্যাগে কী নিয়ে এসছে দেখো, কটা আলু আর পেঁয়াজ, আর কিচ্ছু আনেনি আজকে। কারণ আমি অবশ্য বারণ করেছিলাম বেশি কিছু জিনিস আনতে, যে আবার করবো। ঝিনুক তো এখন কিচ্ছু খেতে চাইছে না, একটা রান্না খেতে চাইছে। আর চিকেন রোজ রোজ কী দেবো বলো তো? ওর একটু চিকেনের ছোঁয়া পেলে না খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। কিন্তু রোজ রোজটা ইচ্ছা করে না, করতেও ভালো লাগে না, আর দিতেও ইচ্ছা করে না। তাই আজকে এটাও ফেভারিট, মানে ভেটকি মাছটা একটু এরকম, ভেটকি মাছ কাতলা মাছ এরকম একটু আলু কপি দিয়ে ওই ঝোল খেতে ভালোবাসি। তাই ভাবলাম চটপট এটা করে নিই। তো চলো রান্নাটা শেষ করে নিই। কিছুই না, এর মধ্যে একটু টমেটো দেবো, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল। শীতকালে যে কোনো কিছুর সঙ্গে এই জিনিসটা কিন্তু একদম দারুণ ম্যাচ করে। কোনো ভাজাভুজি হোক বা উচ্ছে ভাজা, যে শাক ভাজা, আমরা কিন্তু অনেক কিছু দিয়েই খাই। তোমরা কে কে এটা খাও জানিও আমায়। আর কাসুন্দি জিনিসটা কিন্তু যে কোনো রকম ভাজার সাথেই চলে। তো রেডি, খেতে বসে গেলাম। একদম গরম গরম ভাত, তার সাথে আগে একটু উচ্ছে ভাজা কাসুন্দি দিয়ে, ওফ দারুণ লাগে। তারপর তো এই যে
আজকে স্পেশাল। বেশ ভালো লাগে। অনেকগুলো খুচরো পদ না করে সলিড যদি দুটো একটা পদ হয় অনেক ভালো খাওয়া হয় সেটা। লঙ্কাটাকে ভালো করে মেখে নিতে হবে ভাতের মধ্যে। লঙ্কার হাপুস হুপুস ঝালটা খুব দরকার। এই ঝোলটা, ভেটকি মাছের একটা আলাদা গন্ধ আছে, সেটা তো ঝোলের মধ্যে আসেই। কাতলা মাছ দিয়েও ভালো লাগে, খারাপ লাগে না। দারুণ দারুণ। ভাবলাম অনেকদিন বাদে একটু খেতে খেতে তোমাদের সঙ্গে আড্ডা দিই। ও কি জানালো তোমায়, তাদের কি খবর? তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, এবারে একটুখানি দিবানিদ্রার ইচ্ছে আছে, কিন্তু ঝিনুক না আসা অবধি সেটা হবে না। তো সৌভিক বেরিয়ে যাচ্ছে ঝিনুককে আনতে। তোমাদেরকেও আমি টাটা করে দিচ্ছি আপাতত। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। চলো, আর শীতের খাওয়া দাওয়া কার কার বাড়িতে কি কি শুরু হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলো। টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।